জামাতে যারা কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে উচ্চশিক্ষিত। আমাদের কথা বলার সময় এসেছে, তাই আমরা একসাথে হয়েছি। বাংলাদেশে জামাত ইসলামীতে প্রায় 42% নারী। আমরা কেউই নেতৃস্থানীয় জায়গায় যেতে চাই না, আমরা কেউ আমির হতে চাই না, এটা ক্লিয়ার। সন্তানদেরকে গড়ে তোলার জন্য আমরা জামাতের সাথে যুক্ত হয়েছি। 100% ইনশাল্লাহ জিতবে। ইনশাআল্লাহ। আসলে বাংলাদেশে জামাত ইসলামীতে প্রায় 42% নারী আছেন। তার আমরা আসলে এতদিন প্রয়োজন মনে করিনি, তাই আমরা আসিনি বা শোডাউন দেখে হয় নাই আর কি। এখন আমাদের নির্বাচন এসেছে, আমাদের কথা বলার সময় এসেছে, তাই আমরা একসাথে হয়েছি। জামাত নারীদেরকে যেভাবে কাজ করে, নারীরাই জামাতে সব থেকে বেশি কাজ করে, বাইরে ঘরে সব জায়গায়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি প্রথমে শুক্রিয়া জ্ঞাপন করছি, আজকে আমরা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মিছিল আয়োজন করতে পেরেছি। এবং আপনি যেটা বললেন যে আমরা জামাতে যারা কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে উচ্চশিক্ষিত। আমি নিজে MBA করেছি আলহামদুলিল্লাহ। এটা একটা মিথ মানুষের মধ্যে যারা নারীবাদী তারা ছড়াতে চায়, যাতে করে মেয়েরা ঘর থেকে বের না হয় এবং যেসব মেয়েরা কর্মস্থলে যায় তারা যেন জামাতের সাথে সংযুক্ত না থাকে, এটা তাদের ইচ্ছা। আমরা বাংলাদেশকে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়তে চাই, সেজন্যই আমাদের নারী পুরুষ সবাই সমানভাবে কাজ করবে। আর আমরা ব্যক্তিগতভাবে জামাতে যারা কাজ করি নারী, আমরা কেউই নেতৃস্থানীয় জায়গায় যেতে চাই না, আমরা কেউ আমির হতে চাই না, এটা ক্লিয়ার। আমরা ইসলামী অনুশাসন মেনে আমাদের জীবন ধারণ করতে চাই এবং দেশকে গঠন করার জন্য, নারী পুরুষকে ইসলামী পথে পরিচালিত করার জন্য, সন্তানদেরকে গড়ে তোলার জন্য আমরা জামাতের সাথে যুক্ত হয়েছি। ইনশাআল্লাহ 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 100% ইনশাল্লাহ জিতবে। ইনশাআল্লাহ। বিজয়ীর বিপ্লবীর হালকা মদত ইতিহাসী দেখিয়ে দাও, জানিয়ে দাও, শুনিয়ে দাও,